নমস্কার বন্ধুরা, ভদ্রেশা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর। আরআরসির তরফ থেকে অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতাতে মাধ্যমিক পাস এডুকেশন কোয়ালিফিকেশানে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। সে তুমি একজন মেল প্রার্থী হও বা ফিমেল প্রার্থী হও, প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এটি কিন্তু সম্পূর্ণ নতুন কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং এখানে টোটাল শূন্যপদ 4096টি মতো শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এটি রেলওয়ের তরফ থেকে আজকের একদম নতুন একটি আপডেট, জাস্ট কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ নতুন আপডেট সবার আগে তোমাদের জন্য। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি, কিন্তু মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা কথাই তোমাদের বলবো যে প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা ইনফরমেশান কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ যদি কোনো রকম কিছু যদি তুমি স্কিপ করে যাও, কোনো ইনফরমেশান যদি স্কিপ করে যাও, তাহলে কিন্তু তোমরা কোনো রকমভাবেই এখানে আবেদন করতে পারবে না। তোমাদের অ্যাপ্লিকেশান কিন্তু সরাসরি রিজেক্ট হয়ে যাবে, কারণ কোনো এডিট কিন্তু অপশান তোমাদের এখানে দেয়া হচ্ছে না। তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো এখানে দেখো তোমাদের কি বলা হচ্ছে যে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইজড ইন দেয়ার ওন ইন্টারেস্ট টু সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে মাচ বিফোর দ্য ক্লোজিং ডেট, অর্থাৎ ক্লোজিং ডেট শেষ হওয়ার মানে লাস্ট ডেট শেষ হওয়ার আগেই কিন্তু তোমাদের আবেদনকে কমপ্লিট করে নিতে বলছে। কারণ টু অ্যাভয়েড পসিবল ইনঅ্যাবিলিটি ফেলিওর টু লগ অন টু দ্য ওয়েবসাইট অফ আরআরসি অন অ্যাকাউন্ট অফ হেভি লোড, অর্থাৎ যত মানে লাস্ট ডেটের কাছাকাছি যত চলে যাবে তত কিন্তু আরআরসির যে ওয়েবসাইটের ওপর কিন্তু অনেক ধরনের সার্ভার প্রবলেম হতে পারে, অনেক ধরনের ইন্টারনেট ইস্যু থাকতে পারে। তার জন্যই বলছে ক্লোজিং ডেট শেষ হওয়ার আগেই কিন্তু তোমাদের আবেদনকে কমপ্লিট করতে বলছে, অনেক আগে থেকেই। তার জন্যই বলছি প্রত্যেকটা স্টেপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। খুব সিনসিয়ারলিভাবে দেখো, সম্পূর্ণ ডিটেলস আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। দেখো, প্রথমত যেখানে তোমাদের ইম্পর্টেন্ট ডেটস যেটা অ্যানাউন্স করেছে সেটা হচ্ছে ডেট অ্যান্ড টাইম অফ ওপেনিং অফ অনলাইন অ্যাপ্লিকেশান, সেটি হচ্ছে 16ই আগস্ট 2024। অর্থাৎ তোমাদের আবেদন যেটা শুরু হবে 16ই আগস্ট থেকে তোমরা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবে এবং তোমাদের লাস্ট ডেট অফ ক্লোজিং অনলাইন অ্যাপ্লিকেশান, অনলাইন আবেদন করার তোমাদের লাস্ট ডেট হচ্ছে 16ই সেপ্টেম্বর 2024। ঠিক আছে, এর মধ্যে সম্পূর্ণ তোমাদের আবেদনকে কমপ্লিট করতে হবে এবং তোমাদের বলা হচ্ছে যে এক্সপেক্টেড ডেট অফ ডিসপ্লে অফ মেরিট, অর্থাৎ তোমাদের মেরিটও কিন্তু প্রকাশিত হয়ে যাবে নভেম্বর মাসে। সেপ্টেম্বরের মধ্যে তোমাদের আবেদন কমপ্লিট, তারপরেই কিন্তু তোমাদের নভেম্বর মাসে কিন্তু তোমাদের মেরিট লিস্টও প্রকাশিত হয়ে যাবে। এখানে তোমাদের আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু কোনো রিটেন এক্সাম কিন্তু কোনো হবে না, রিটেন এক্সামও হবে না এবং কোনো ইন্টারভিউও কিন্তু তোমাদের থাকবে না। মেরিট লিস্ট কীভাবে প্রকাশিত হবে, কিসের বেসিসে মেরিট লিস্ট তৈরি হবে, সেটাও কিন্তু তোমাদের বলবো পরবর্তী জায়গায়। আচ্ছা, এখানে দেখো তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে যেটা হচ্ছে সিলেকশন এখানে কিভাবে হবে। সিলেকশন হচ্ছে তোমাদের যেহেতু এখানে যোগ্যতা যেহেতু মাধ্যমিক পাস, তো মাধ্যমিকের যে নাম্বারের ভিত্তিতে, মানে এখানে বলছে ফর দ্য পারপস অফ ক্যালকুলেশন অফ পার্সেন্টেজ অফ মার্কস ম্যাট্রিকুলেশন এসএসসি 10th, অর্থাৎ মাধ্যমিকে যে নাম্বারটা তুমি পেয়েছো এই মাধ্যমিকের নাম্বারের পার্সেন্টেজ অফ মার্কসের ভিত্তিতেই কিন্তু এদের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তৈরি হবে। এখানে বলা হচ্ছে আরআরসি উইল টেক দ্য মিড পয়েন্ট অফ রেঞ্জ অফ গ্রেড obtained by the candidate after obtaining the midpoints of all the attempts subject according to the grade awarded. Average will calculated treating each subject ইজ আউট অফ 100 মার্কস, অর্থাৎ তোমাদের যে 100 মার্কসের ভিত্তিতে যে তোমাদের যে তোমরা গ্রেডে পেয়েছো বা যে পার্সেন্টেজে পেয়েছো সেটাকে কিন্তু ক্যালকুলেট করা হবে এবং সেই ভিত্তিতে কিন্তু তোমাদের একটা মেরিট লিস্ট কিন্তু তৈরি হবে। অর্থাৎ বুঝতে পারছো এখানে সম্পূর্ণ সিলেকশনটা কিন্তু কোনো রকম ইন্টারভিউ নেই, কোনো রকম রিটেন এক্সামও হবে না, সম্পূর্ণ সিলেকশন কিন্তু তোমাদের পার্সেন্টেজ অফ মার্কসের ভিত্তিতে হচ্ছে। তো এখানে যারা যারা আবেদন করবে তাদের জন্য 3.0 প্যারাতে যেটা বলা হচ্ছে এজ লিমিট অ্যাজ অন ক্লোজিং ডেট অনলাইন অ্যাপ্লিকেশন, সেটি হচ্ছে 16ই সেপ্টেম্বর 2024। এর মধ্যে কিন্তু তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে, অর্থাৎ 15 থেকে 24 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। তুমি যদি একজন ইউআর ক্যান্ডিডেট, যদি ইডব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে, তুমি যদি একজন এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে হচ্ছে
15 থেকে 29 বছর বয়স হয়ে যাবে। তুমি যদি একজন ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 15 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। এবং যথারীতি যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তারাও কিন্তু 10 বছর কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে দেখো তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে। এখানে তোমাদের আবেদন মূল্য হচ্ছে, যেটা বলা হচ্ছে সেটি 100 টাকা মতো আবেদন মূল্য লাগছে। এই 100 টাকা আবেদন মূল্য, অ্যাপ্লিকেশন ফিজ 100 রুপিস ইজ টু বি পেড থ্রু অনলাইন, অর্থাৎ শুধুমাত্র অনলাইন মাধ্যমে কিন্তু তোমরা এই 100 টাকাটা পেমেন্ট করতে পারবে। এবং তোমাদের বলা হচ্ছে যে এই যে 100 টাকা আবেদন মূল্য কারা কারা দেবে, যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট এবং যারা ওবিসি ক্যান্ডিডেট, অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তাদেরই এই 100 টাকা আবেদন মূল্য দিতে হবে। এখানে তোমাদের কাদের কাদের দিতে হবে না, নো অ্যাপ্লিকেশন ফিজ ইজ রিকোয়ার্ড টু বি পেড এসসি এসটি পিডাব্লিউবিডি এবং ফিমেল ক্যান্ডিডেটদের কোনো রকম কিন্তু আবেদন মূল্য দিতে লাগবে না। ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে আরআরসি উইল নট অ্যাকসেপ্ট অ্যাপ্লিকেশন ফিজ, ক্যাশ, চেক, মানি অর্ডার, আইপিও, ডিমান্ড ড্রাফট, অর্থাৎ এই সব মাধ্যমে কিন্তু তোমরা কোনো অফলাইন মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু পেমেন্ট করতে পারবে না, শুধুমাত্র অনলাইন মাধ্যমেই কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন। 2.0 প্যারাতে কিন্তু বলা হয়েছে যে এসেন্সিয়াল তোমাদের কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন সেটি 13ই আগস্ট 2024-এর মধ্যে তোমাদের মাধ্যমিক পাস কিন্তু কমপ্লিট হয়ে যাওয়া চাই। তার সাথে সাথে মাধ্যমিকে 50% তোমাদের গড়ে নাম্বার থাকতে হবে এবং সঙ্গে যেটা বলা হচ্ছে মাস্ট হ্যাভ পাসড আইটিআই, অর্থাৎ আইটিআই যোগ্যতা কিন্তু এখানে প্রয়োজন এনসিবিটি এসসিবিটি থেকে। তো যদি এই যোগ্যতা তোমাদের থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আচ্ছা, এখানে দেখো তোমাদের কিভাবে আবেদন করবে, হাউ টু অ্যাপ্লাই। আবেদন করার জন্য এই স্টেপগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে দেখো তোমাদের বলছে যে ইনফরমেশন টু ক্যান্ডিডেট প্লিজ ভিজিট আরআরসি। যেহেতু তোমাদের সম্পূর্ণ আরআরসি এই পুরো রিক্রুটমেন্ট প্রসেসটাকে কমপ্লিট করছে, তো আরআরসির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো এখানে প্রথমে তোমাকে কী করতে হবে, ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করতে হবে। ফিল দ্য ডিটেলস, যেখানে তোমার নাম, ফাদার নেম, কমিউনিটি, ক্যাটেগরি, মোবাইল নাম্বার, মেল আইডি এবং ডেট অফ বার্থ, এগুলোকে দিয়ে তোমাদের রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পরে কি হবে, তোমাদের বলছে অন সাকসেসফুল রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট উইল গেট পাসওয়ার্ড ফর লগ ইন। ঠিক আছে, যেটা হচ্ছে গিভিন ইমেল আইডি এবং এসএমএস হিসাবে তোমরা কিন্তু পাবে, যেখানে তোমাদের রেজিস্টার যে মোবাইল নাম্বার, যখন তুমি রেজিস্ট্রেশন করবে তখন যে মোবাইল নাম্বারটা তুমি রেজিস্ট্রেশন করবে সেখানে কিন্তু তোমাদের একটি পাসওয়ার্ড জেনারেট হবে। যে মেল আইডি এবং এসএমএস, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা ফিউচার রেফারেন্সে কিন্তু তোমাদের প্রয়োজন হবে যখন তুমি আবার লগ ইন করে আবেদনটা কমপ্লিট করবে। দেখো তোমাদের পরবর্তী জায়গায় বলা হচ্ছে ক্যান্ডিডেট ড্যাশবোর্ড কন্টেনিং অ্যাপ্লিকেশন ফর্ম, পেমেন্ট, অনলাইন ফিজ এবং আপলোড ডকুমেন্টস। এবার কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে সেটাও আমি তোমাদের পরবর্তী জায়গায় সব বুঝিয়ে দিচ্ছি। আফটার ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম, পে অনলাইন ফি, অ্যাকসেপ্ট এক্সেমশন ক্যাটাগরি অ্যান্ড আপলোড রিকোয়ার্ড ডকুমেন্টস অ্যান্ড সাবমিট ফাইনালি। অর্থাৎ তোমাদের প্রথমে অ্যাপ্লিকেশন ফর্মটা পুরো ফিল আপ করার পরে তোমাদের আবেদন মূল্য জমা দিতে হবে, তারপরে হচ্ছে আপলোড ডকুমেন্টস, কিছু ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে, এবার তোমার সম্পূর্ণ ফাইনাল তোমাদের সাবমিট করতে হবে। ওকে, এখানে যেটা বলা হচ্ছে যে ফটোগ্রাফ, সিগনেচার, থাম ইমপ্রেশন, এগুলো কিন্তু 10 কেবি থেকে 50 কেবির মধ্যে হতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশান, কাস্ট, তারপরে পিডাব্লিউবিডি, এইসব যে সার্টিফিকেটগুলো আছে সেগুলোও কিন্তু তোমাদের প্রয়োজনীয় আপলোড করতে হবে। এর পরবর্তী যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে ক্যান্ডিডেট ড্যাশবোর্ড অ্যাপিয়ার কন্টেনিং অ্যাপ্লিকেশন ফর্ম, আপলোড ফটো, সিগনেচার, থাম ইমপ্রেশন এবং অ্যাপ্লিকেশন ডিটেলস, সেটাকে তোমাদের প্রিন্ট করে রাখতে হবে ফিউচার রেফারেন্সের জন্য। কারণ জানো পরবর্তী সময় যখন তোমাদের ডিভি হবে, মানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তখন কিন্তু এগুলো প্রয়োজন হবে। আচ্ছা, তো দেখো তোমাদের ডিভির সময় যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, কারণ তোমাদের যেহেতু এখানে কোনো রকম রিটিন বা ইন্টারভিউ যেহেতু হচ্ছে না, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ফর্ম স্ক্রুটিনি করার পরে, মানে অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের যে অ্যাপ্লিকেশনের যে সময় যে তোমরা ডেটাগুলোকে ইনপুট করেছো সেগুলোর অরিজিনালগুলো চেক করা হবে। তো সেক্ষেত্রে ডিভিতে কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো ভালো করে বুঝে নাও। প্রথমত যেটা লাগবে সেটা হচ্ছে ডেট অফ বার্থের জন্য সার্টিফিকেট, ডেট অফ বার্থের সার্টিফিকেট অথবা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিকের
সার্টিফিকেট, অর্থাৎ ঠিক আছে, মাধ্যমিকের সার্টিফিকেট, ঠিক আছে, যে কোনো একটি তোমাদের লাগবে। এর পরবর্তী কি লাগবে, এডুকেশান কোয়ালিফিকেশান, যেহেতু এখানে তোমাদের 10th পাস, তো 10th পাসে কিন্তু তোমাদের সার্টিফিকেটও লাগবে এবং তোমাদের মার্কশিটও কিন্তু লাগবে। সার্টিফিকেট, মার্কশিট সব কিন্তু সঙ্গে ক্যারি করতে হবে, এটা ডিভির সময়। এরপরে হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে, মানে কাস্টের মধ্যে যারা যারা এসসি, এসটি, ওবিসি, তারপরে ইডাব্লিউএস, ঠিক আছে, এবং পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছো প্রত্যেকের কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে। এবং এই কাস্ট সার্টিফিকেট কিন্তু তোমাদের স্টেট সার্টিফিকেট হলে হবে না, সেন্ট্রাল সার্টিফিকেট লাগবে। সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু তোমাদের প্রয়োজন। ওকে, এর পরবর্তী কি লাগবে, এর পরবর্তী হচ্ছে তোমাদের গভর্নমেন্ট আইডি প্রুফ। এই গভর্নমেন্ট আইডি প্রুফের মধ্যে যে কোনো একটি, নয় আধার কার্ড, না হলে তোমাদের ভোটার কার্ড, ঠিক আছে, না হলে তোমাদের ড্রাইভিং লাইসেন্স অথবা তোমাদের প্যান কার্ড, যে কোনো একটি তোমাদের প্রয়োজন হবে। তো এই সব ডকুমেন্টস কিন্তু তোমাদের রেডি রাখতে হবে। যদি তোমরা আবেদন করতে চাও, এই সব ডকুমেন্টস ছাড়া কিন্তু তোমাদের কোনো রকমভাবেই কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট তোমরা করতে পারবে না। ওকে, তো এখানে তোমরা ভ্যাকেন্সি টেবিল তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বিভিন্ন কিন্তু তোমাদের ভ্যাকেন্সি দেওয়া আছে এবং তোমাদের টোটাল এই যে নিয়োগটি করা হচ্ছে সেটি তোমাদের নর্দার্ন রিজিয়নে যতগুলো তোমাদের ওয়ার্কশপ আছে সেই সব ওয়ার্কশপগুলোতে কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। এখানে টোটাল শূন্যপদ হচ্ছে 4096টি মতো শূন্যপদ আছে এবং তোমাদের পাশাপাশি তোমরা বিভিন্ন ট্রেডগুলো দেখতে পাচ্ছ, কারণ এই যে নিয়োগটি এটা কিন্তু তোমাদের অ্যাপ্রেন্টিসশিপভাবে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। অর্থাৎ তোমাদের অ্যাপ্রেন্টিস যদি তোমরা ট্রেনিং নিতে চাও তাহলে কিন্তু এখানে আবেদন তোমরা করতে পারো। ঠিক আছে, সম্পূর্ণ ডিটেলস তোমাদের বললাম এবং তোমাদের বলা হচ্ছে যে ইনভ্যালিড যদি অ্যাপ্লিকেশন হয় তাহলে কিন্তু সেই অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদের রিজেক্ট করা হবে। কোনো রকম ফার্দার কোনো রকম কিন্তু তোমাদের মানে কোনো যদি ভুল ত্রুটির জন্য যদি তোমরা যদি কোনো আর্গুমেন্ট করো সেটা কিন্তু তোমাদের মেনে নেওয়া হবে না। ওকে, আচ্ছা, পরবর্তী দেখো তোমাদের এখানে বলা হচ্ছে যে এই যে ট্রেনিং পিরিয়ড, এই ট্রেনিং পিরিয়ডটা কত বছর বা মাসের জন্য চলবে, এটা তোমাদের সাধারণত 1 ইয়ারে কিন্তু ট্রেনিং পিরিয়ড চলে। আমি বলবো যদি তোমাদের সুযোগ সুবিধা থাকে, আমি সবসময় এই কথাটাই বলি যে যদি তোমাদের সুযোগ সুবিধা থাকে অবশ্যই কিন্তু তোমরা এই ট্রেনিংটা কিন্তু নিতে পারো, কারণ এটা কিন্তু ভবিষ্যতে অনেক বড় কিন্তু তোমাদের সুযোগ থাকবে। কারণ গ্রুপ ডির ক্ষেত্রে আমি স্পেশালি তোমাদের বলবো যে গ্রুপ ডির ক্ষেত্রে তোমরা দেখেছো, তোমরা জানো না হয়তো, যারা যারা জানো তারা হয়তো জানো, কিন্তু গ্রুপ ডির ক্ষেত্রে যখন তোমাদের গ্রুপ ডির বিজ্ঞপ্তি যখন প্রকাশিত হবে সেখানে দেখবে একটা আলাদা ক্যাটাগরি আছে CCAA। এই যে CCAA বলে যে একটা আলাদা করে কোটা থাকে না, এই ট্রেনিংটা কমপ্লিট করার পরে তোমরা কিন্তু সেই কোটার মধ্যে কিন্তু নথিভুক্ত হয়ে যাবে। অর্থাৎ তোমাদের বেনিফিট হচ্ছে একটাই, সেটা হচ্ছে যখন গ্রুপ ডির যখন নতুন ভ্যাকেন্সি যখন প্রকাশিত হবে সেখানে দেখবে বিভিন্ন, যেমন হচ্ছে মার্কসের দিক দিয়ে দেখবে অনেকে দেখবে 37, 38, 40-এ সিলেকশন পেয়ে যায় এই CCAA ক্যাটাগরিতে। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমাদের পিইটির থেকে ছাড়, পিইটি কোনো রকম কিন্তু তোমাদের পিইটি এক্সাম দিতে হবে না যদি তোমাদের CCAA এই ট্রেনিংটা যদি কমপ্লিট করা থাকে। তো অপরচুনিটি কিন্তু অনেক বড় আছে, একদম যে অপরচুনিটি নেই ফালতু একদমই নয়, ভালো সুযোগ কিন্তু তোমাদের আছে। যদি তোমরা করতে চাও আমার সাজেশন তোমরা কিন্তু করতে পারো। এবং আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু তোমরা যে কোনো স্টেট থেকে কিন্তু করতে পারবে, মানে ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীরাও পারবে, আবার আদার স্টেট থেকে মানে ত্রিপুরা থেকে যারা আমার এই ভিডিও দেখছো তারাও কিন্তু পারবে, যে কোনো স্টেট থেকে, এনি স্টেট থেকে কিন্তু তোমরা যে কোনো স্টেট যে কোনো জেলা থেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। মাথায় রাখবে অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট কিন্তু তোমাদের 16ই সেপ্টেম্বর। 16ই সেপ্টেম্বরের মধ্যে সম্পূর্ণ তোমাদের অ্যাপ্লিকেশান কিন্তু কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের ডিটেলসে বুঝিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এইটুকুই, টাটা।